মা আয়েশা বিশ্বনবীর একমাত্র কুমারী বউ, ভার্জিন ওয়াইফ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিয়ে করেছিলেন সবাই ছিল উইডো, বিধবা। আগে একটা, দুইটা, তিনটা বিয়ে, আগে তিনটা, চারটা, পাঁচটা সন্তান, এরকম নারীদেরকে বিয়ে করেছে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন নারীকে বিশ্বনবী কুমারী বিয়ে করেছেন, যার আগে বিয়ে হয় নাই। তিনি হচ্ছেন বিশ্বনবীর প্রিয় বন্ধু আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। পড়েন সুবহানাল্লাহ। মা আয়েশার চেহারাটাকে সাইয়েদনা জিবরাইল এরকম একটা জান্নাতি রেশমি কাপড়ের মধ্যে এনে বিশ্বনবীকে বললেন, দেখেন তো মেয়েটাকে কেমন লাগে। বিশ্বনবী বললেন, ভালো লাগে। কার মেয়ে? জিবরাইল বললেন, আপনার বন্ধু আয়েশার। এরপর আবু বকরের মেয়ে। এই পর্ব চলে গেল। তার কয়েকদিন পরে ডিরেক্ট প্রপোজ, সরাসরি আরশ থেকে প্রস্তাব এসেছে যে আল্লাহ প্রস্তাব পাঠিয়েছে, মেয়েটাকে বিয়ে করবেন কিনা বলেন। বিশ্বনবী বললেন, তুমি যদি বিয়ের ফটক হও, আল্লাহ যদি হয় বিয়ের কাজী, আমি মুহাম্মদ রাজি। বিয়ে হয়ে গেল। বিশ্বনবী বললেন, ওরি তুকি ফিল মানামি সালাসা লায়াল। আয়েশা, বিয়ের আগে তোরে কিন্তু আমি 3 বার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা। মা আয়েশা একমাত্র কুমারী বউ, আদর করে তিনি ডাকতেন হুমায়রা, আবার মাঝে মাঝে ডাকতেন ইয়া আইশু। আয়েশা না, আইশু সংক্ষেপ। এত ভালোবাসতেন মা আয়েশাকে। মা আয়েশা গ্লাসের যেই জায়গা দিয়ে পানি খেতেন, বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেত। মা আয়েশা গোশতকে হাড্ডি ফেলে দিলে বিশ্বনবী ওই হাড্ডিটা নিয়ে চষতে শুরু করে দিত। সুবহানাল্লাহ। এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত। আবার বিশ্বনবীর সাথে সাথে মাঝে মাঝে বায়না ধরতো, মাঝে মাঝে রাগও করতো। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে একটু রাগ আছে না নাই? আছে। রাগ থাকলে ওইটারে আবার ভালোবাসায় পরিণত করে দেয় কে? রাগ না থাকলে ভালোবাসা তো ভালোবাসাই না। রাগ থাকতেই হবে, তাইলেই ভালোবাসার মর্ম বোঝা যায়। চিনলে বলেন ঠিক কিনা? ঠিক। ক্ষুধা না থাকলে খাবারের মর্যাদা বোঝা যায় না। সারাদিন পেট ভরা, খাওয়ার মজা বুঝবেন? হ্যাঁ। ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা, তৃষ্ণার্ত, লেবুর শরবত পাইলে অমৃতের মতো লাগবে। প্রচন্ড ক্ষুধা, হাজি বিরিয়ানি পাইছেন 1 প্লেট, ইচ্ছা মতো খাবেন, কিন্তু পেট ভর্তি, হাজি বিরিয়ানি খাওয়া যাবে? এই জন্য রাগ না থাকলে ভালোবাসা যে কত দামি, ভালোবাসা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় নেয়ামত বোঝা যায় না। মাঝে মাঝে মা আয়েশা রাগ করতেন। শুনতেছেন? জি। বিশ্বনবী বলেন, আয়েশা, কখন তুমি রাগ করো, কখন তুমি আমারে ভালোবাসো আমি বুঝি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। মা আয়েশা বললেন, কেমনে বুঝেন? বিশ্বনবী বললেন, যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো, ও ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ, আপনি আমার উপর দয়া করেন। তার মানে তুমি রাগ করে আসো, আমার নাম নাও নাই। আর যখন আমার উপর খুশি থাকো, নামাজের পরে দোয়াতে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ, আপনি আমাদের উপর রহমত করেন। সুবহানাল্লাহ। তার মানে খুশির সময় তুমি আমার নাম নাও, রেগে গেলে অন্য নবী দিয়ে দোয়া ছাইরা দাও। রেগে গেলে আমার নামটা নাও না। মা আয়েশা বলে, নবী গো, আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই না, কিন্তু কলিজা থেকে তো আপনারে বাদ দিতে পারি না। আল্লাহু আকবার। কি ভালোবাসা! মা আয়েশা বলতেন, আমি যখন বিশ্বনবীর সাথে শীতের রাতে এক ল্যাপের নিচে ঘুমাতাম, তখন জিবরাইল অভিনাজিল করতো। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। কোন স্ত্রীর সাথে অন্তরঙ্গ বসবাসের সময় কোরআনের অভিনাজিল হতো না। একমাত্র মা আয়েশার সাথে যখন এক বিছানার এক ল্যাপের নিচে দুইজন শুয়ে আছে, কোরআনের আয়াত নাজিল করছে কে? আবার মা আয়েশা বলছেন, আমার কারণে ও মুসলিম উম্মাহ তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। মা আয়েশা একটা যুদ্ধে গিয়েছিলেন। যুদ্ধ থেকে ফেরার পথে মা আয়েশার গলার লকেট নাই। মাঝে মাঝে হয় না, মহিলা গলার লকেট পায় না, পুরা বাড়ি আগুন করে ফেলাইছে। লকেট নাই, লয়ে গেল রে, নিয়ে গেল রে, হারাইলাম রে। মা আয়েশার লকেট নাই। লকেট হারানোর পরে মা আয়েশা কান্নাকাটি। বিশ্বনবী বললেন, থামো। অনেকক্ষণ থামার পরে লকেট খুঁজে পায় না। সবাই খোঁজাখুঁজি, লকেট কই, লকেট কই, লকেট খুঁজে পায় না। ওদিক দিয়ে মাগরিবের নামাজের সময়ও শেষ। নামাজের সময় শেষ, আর যেই জায়গায় লকেট খোঁজার জন্য থামা হয়েছে ওই জায়গায় আবার পানি নাই, পানি সামনে।
পানির দিকেও যেতে পারে না, লকেটও খুঁজে পায় না, নামাজও পড়া যায় না। সব সাহাবীরা মিছিল শুরু করছে, আবু বকর রে ধর ধর ধর, আবু বকর রে ধর। আবু বকরের মেয়ের কারণে নামাজ আমাদের চলে যাচ্ছে। সাইয়েদনা আবু বকর ঘটনা বেসামাল দেখে আয়েশার কাছে গেল, যে দেখে বিশ্বনবী মা আয়েশার কোলের মধ্যে ল্যাপের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে। রাগের চোটে বুখারীর বর্ণনা, আঙ্গুল নিয়ে মা আয়েশার পেটের মধ্যে দিল এক খোসা। লকেট হারাইলি কেন ক? তোর জন্য বাইরে মিছিল চলে, তোর জন্য বাইরে সব সাহাবারা বলে নামাজ পড়তে হবে, সময় নাই। ও আবু বকর, আপনার মেয়ের কারণে এই কাণ্ড। খাসরা মানে কুমর। আবু বকর মা আয়েশার খাসরাতে এত জোরে গুতা মেরেছেন, মা আয়েশা বললেন এই গুতার কারণে আমি অনেক দূরে চলে যাওয়ার কথা ছিল, ব্যথার চোটে, কিন্তু যাই নাই, কারণ কোলে কে? কোলের মধ্যে বিশ্বনবীর মাথা, নড়ে গেলে বিশ্বনবীর ঘুম ভেঙে যাবে, ব্যথাটা হজম করেছি, নড়ি নাই। আল্লাহ তখন আয়াত নাজিল করলেন, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। ও সাহাবারা, মিছিল বন্ধ করো। কোন নারীর বিরুদ্ধে মিছিল করো? এই নারীর সাথে তো বিয়ে আমি সরাসরি বিশ্বনবীর দিয়েছি। যাও, ওজুর জন্য টেনশনে ছিলা, টেনশনের দরকার নাই। আয়েশার কারণে আজকে নতুন করে একটা বিধান দিলাম, আজ থেকে যদি ওজুর পানি না পাওয়া যায়, বালুর মধ্যে 2 হাত বাড়ি মেরে তায়াম্মুম করো, নামাজ পড়ে নাও, কবুল করে নিবে কি? এই মা আয়েশার লকেট হারানোর কারণে তায়াম্মুমের বিধান নাজিল হয়েছে। কোন সুবহানাল্লাহ। এজন্য মা আয়েশা বলতেন, ও উম্মতেরা, জেনে রাখো যে তায়াম্মুম করো, এটা কিন্তু আমার কারণে পাইছো। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আবার মা আয়েশা বলতেন, আমার কোলে মাথা রেখে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আবার আমার ঘরের মধ্যেই বিশ্বনবীর কবর। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কবরটা কিন্তু মা আয়েশার ঘরের মধ্যে, এখনো বিশ্বনবীর কবর যেই জায়গায়, এই জায়গায় মা আয়েশার ঘর ছিল। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। 2210টি হাদিস বর্ণনা করেছেন। কত? 2000 কথা কয় না, 2210টা ফ্যামিলির হাদিস বর্ণনার জন্য মা আয়েশাকে আল্লাহ তাআলা বিশ্বনবীর ট্যাপ রেকর্ডার বানিয়ে পাঠিয়েছেন। যাই বিশ্বনবী বলতেন, ট্যাপ রেকর্ডের মতো রেকর্ড করে সব সাহাবীদের কাছে বর্ণনা করতেন। কত কবিতা উনি নিজে জানতেন, নিজেই জানে না। কত মাসালা যে জানতেন তার কোনো হিসাব নাই। ইলমুল ফারায়েজ, বাপ মরলে ছেলে মেয়ে থাকলে কে কতটুকু সম্পদ পাবে, মা আয়েশার চেয়ে এই বিধান মদিনায় কেউ জানতো না। বিশ্বনবীর ইন্তেকালের পরে সাহাবাদের মধ্যে কোনো মাসালা নিয়ে কনফিউশন হলে সব সাহাবারা আম্মা জান আয়েশার কাছে এসে সলিউশন নিয়ে যেতেন। সুবহানাল্লাহ কোন? বিশ্বনবী যা বলেছেন সব মুখস্থ রেখেছেন, সব জ্ঞানের কথা ছড়িয়ে দিয়েছেন, সব সময় পড়াশোনা করতেন। সুবহানাল্লাহ। তার মানে মা আয়েশার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হচ্ছে জ্ঞানার্জন, জ্ঞানানুরাগী হতে হবে। কি হতে হবে? জ্ঞানানুরাগী। বুখারীর বঙ্গানুবাদ পাওয়া যায়, কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায়, ইসলামিক অনেক ভালো ভালো রাইটারের বই পাওয়া যায়, ঠিক কিনা? এগুলো পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবী মা আয়েশার সাথে অনেক বেশি রোমান্টিক আচরণ করতেন, খুনসুটি করতেন, এক্সারসাইজ করতেন। আমরা বিবিদের সাথে প্রেমালাপ করতে চাই না, রোমান্টিক আচরণ করতে চাই না। সব স্ত্রী চায় তার স্বামী তার প্রতি একটু রোমান্টিক হোক, তো ভালোবাসার কথা বলো। স্ত্রীকে ভালোবাসার কথা বললে সব আসার নেই। রাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়ন খুলে দিও। পড়েন আল্লাহু আকবার। এই সুন্দর গানগুলো স্ত্রীকে শোনাবেন, বিবিকে শোনাবেন। ভালোবাসা দিবসে বিবিকে গোলাপ ফুল কিনে দিবেন, ফ্যামিলিটাকে জান্নাতি ফ্যামিলি করে দিবে কে? বিশ্বনবীর ঘরে কোনো ফার্নিচার নাই, তো সুখ আর শান্তি দেয়ার মালিক একজন, তিনি কে? মাঝে মাঝে 2 জন রাতে এক্সারসাইজ করতেন। মসজিদে নববীতে বিশ্বনবী এশার নামাজ পড়িয়ে ঘরে আসলেন, সব সাহাবারা ঘুমিয়ে গেল। মা আয়েশাকে বললেন, আয়েশা, মদিনাতে কেউ জেগে নাই, চলো না একটু দৌড়াদৌড়ি খেলি। কি খেলি? আপনারা খেলেননি দৌড়াদৌড়ি? নাকি যৌতুকের লাগে হেঁটে দৌড়ে যান, এতেও বাঁচার জন্য দেয়? তো ওই দৌড়াদৌড়ি না। বিষ্ণু বললেন, চলো একটু দৌড়াদৌড়ি করি। মা আয়েশা খুব খুশি, বয়স কম, খুব পছন্দ করলেন। বললেন, ওই যে ইস্তুয়ানা পিলারটা কে আগে ধরতে পারে, তুমি না? বিশ্বনবীও দৌড়, মা আয়েশাও দৌড়।
বিশ্বনবীও দৌড়, মা আয়েশাও দৌড়। মা আয়েশা তখন খুব পাতলা ছিল, বিশ্বনবীকে পেছনে ফেলে বাতাসের বেগে দৌড়ে যেয়ে পিলার ধরে ফেললেন, বললেন আমি ফার্স্ট। বিশ্বনবী ইচ্ছা করে জিতে গেছে। বিশ্বনবী দৌড় দিলে পৃথিবীর কোনো পালোয়ান বিশ্বনবীর সাথে দৌড়ে পারে? কথা বলেন। সাহাবারা বলতেন বিশ্বনবী যখন কোড়া হাঁকাতো আমরা সামনে শুধু মরুভূমির ধোঁয়া দেখতাম, আর সেকেন্ডের মধ্যে বিশ্বনবী আমাদেরকে ছাড়িয়ে অনেক দূরে চলে যেত। ধরে বলেন আল্লাহ আকবার। মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরকে বিশ্বনবী ধরে 3টা আসার মেরেছিলেন, তার মানে গায়ের শক্তি বেশি না কম? ইচ্ছা করে মা আয়েশাকে জিতায় দিলেন। ওই ঘটনার 7 বছর পরের ঘটনা, হাদিসটি সহিহ। আবার বিশ্বনবী একদিন রাতে আয়েশাকে বললেন চলো আজকে রাতে আমরা এক্সারসাইজ করি, দৌড়াদৌড়ি করি। মা আয়েশা তো খুশিতে বাকবাক করুন, চলেন আমরা দৌড়াদৌড়ি করি। ভাবছে আগে হারাই দিছি, আজকেও হারাই দেন। বিশ্বনবী মনে মনে কয় আজকে নো চান্স, আজকে সুযোগ দিব না। বিশ্বনবী বললেন ওই পিলারটা কে আগে করতে পারে? 2 জন দৌড়। বিশ্বনবী এবার চান্স না দিয়ে আগে ধরে ফেললেন। মা আয়েশার মন খারাপ, বিশ্বনবী জিতে গেলেন। মা আয়েশা চুপ করে দাঁড়িয়ে আছে। মা আয়েশা রেগে গেলে ওনার গালগুলো লাল হয়ে যেত, এজন্য বিশ্বনবী ওনাকে আদর করে ডাকতেন হুমায়রা। সুবহানাল্লাহ কইবেন না? মা আয়েশা রাগ করে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী বললেন আয়েশা রেগে আছো কেন? ওই যে 7 বছর আগে হারাইছিলে, আজকে হারাইয়া ওটার প্রতিশোধ নিয়ে নিলাম। মাঝে মাঝে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মা জান আয়েশার ঝগড়া হতো না? আপনাদের ফ্যামিলিতে ঝগড়া হয়? ঝগড়া তো হবেই, দাম্পত্য জীবনের মজাটাই তো এইখানে। কখনো ঝগড়া, কখনো আনন্দ, একটু বৃষ্টি, একটু রোদ, একটু হাসি, একটু কান্না, ভালো লাগা ভালোবাসা শেয়ার করে নেয়া, মিলেমিশে একাকার হয়ে যাওয়া, ঠিক কিনা? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মা জান আয়েশার ঝগড়া হতো। তো একদিন ঝগড়া হয়ে 2 জন রেগে আস। খবরদার 2 জন রেগে থাকবেন না, আবার একজন রাগলে আরেকজন থেমে যাবে, কারণ এই ছোট্ট ঝগড়া থেকে এটা অনেক সময় বিচ্ছেদের দিকে গড়ায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝগড়া হতো মাঝে মাঝে। তো একবার ঝগড়া হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ, আম্মা জান আয়েশাও রাগ। তো বিশ্বনবী বললেন আয়েশা ঝগড়া করে আর কতক্ষণ থাকবো, আসো মিটমাট করি। আয়েশা রাদিয়াল্লাহু বললেন ঠিক আছে মিটমাট করবো। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মিটমাটের জন্য কারে ডাকবো? ওমরে ডাকি। কয় না, ওমরে না, ওমর গালিজ, ওমর অনেক রাগে, আমার ডর লাগে। কয় তাহলে তোমার আব্বারে ডাকি। কয় ডাকে। কি খুশি, মেয়েদের মধ্যে অভ্যাসটা আছে না নাই? তাহলে তোমার আব্বারে ডাকি। ডাকেন। ডেকে নিয়ে আসা হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, আম্মা জান আয়েশা দাঁড়ালেন, বিশ্বনবীও দাঁড়ালেন। বিশ্বনবী বললেন আয়েশা তোমার আব্বা আসছে, এবার ঘটনা খুলে বলার পালা, তুমি বলবা নাকি আমি বলবো? আম্মা জান আয়েশা বললেন আপনি বলেন, তবে ওয়ালা তাকুল ইল্লা হাক্কান, যেটা ঘটছে ওইটাই বললেন, মিথ্যা কথা কইেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রেগে মেগে আগুন। কি এই কথা তুমি কেমন করে বলো? বিশ্বনবীকে মিথ্যা কথা কখনো বলবে? রেগে মেগে দিলেন মেয়ের গালে এক চড়। বানিয়ে বলতেছি না, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস। বাবার হাতের থাপ্পড়কে আম্মা জান আয়েশা উল্টে বললেন। সাইয়েদনা আবু বকর রাগে গড়গড় করছেন, আবার মারার জন্য তেড়ে গেলেন। এবার বাঁচার জন্য আম্মা জান আয়েশা বিশ্বনবীর পিছনে যে আশ্রয় নিলেন, বিশ্বনবী বাঁচানোর জন্য 2 হাত মেলে দাঁড়িয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন 2 হাত মেলে দাঁড়িয়ে গেলেন, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেমে গেলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ালেন। পড়েন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী আম্মা জান আয়েশার কাছে যেয়ে বলেন ইয়া আয়েশা কাইফা রাআইতিনি আনকাসতুকি মিনার রাজুল, দেখছো কেমনে বাঁচাইলাম? আপনি না থাকলে বর্তমানে ফেলতো আজকে। আমি বাঁচাইছি তোমারে, আমি আমার লগে ঝগড়া করো তুমি? লজ্জায় পড়ে আম্মা জান আয়েশা খিলখিল করে হেসে দিলেন, বিশ্বনবীও হেসে দিলেন। 2 জনের হাসির মধুর আওয়াজ শুনে সাইয়েদনা আবু বকর বাইরে থেকে অবাক, কিরে এতক্ষণ না ঝড় তুফান, এখন দেখি হাসি। সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন। ঢুকে দেখেন আম্মা জান আয়েশাও হাসে, বিশ্বনবীও হাসে। এ হাসি দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হেসে দিলেন। আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে? এবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আশিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা। ও নবী, যুদ্ধ লাগলে, 2 জন যুদ্ধ লাগলে মীমাংসার জন্য যেমনি আমারে ডাকেন, এরকম হাসি আর আনন্দের মুহূর্তেও আমার একটু ডাইকেন। আশিকানি
ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা। নবী আপনাদের মধ্যে ঝগড়া লাগলে সন্ধি করার জন্য আমারে জলদি ডাকেন, আপনাদের হাসি খুশি আনন্দ খুনসুটি এই মজাদার মুহূর্তগুলোতে আমারে বঞ্চিত রাখেন না, আমার একটু ডাইকেন। সুবহানাল্লাহ পড়ে। এরকম খুনসুটি করলে ফ্যামিলিটাকে জান্নাতি ফ্যামিলি বানায় দিবে কে? এই মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস শোনার উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবী প্রথমে ওমর ফারুকের নাম বলেছিলেন। সাইয়েদনা আয়েশা বলে না, আমি ডরাই। আইবাত, দিস ইজ কল্ড আইবাত ওমর। একবার বিশ্বনবীর সব বিবিরা ধরলেন, ও নবী আমাদেরকে এটা দেন ওইটা দেন, করে এইটা নাই ওইটা নাই ওইটা নাই। বিশ্বনবীকে আমার কাছে কিচ্ছু নাই, যদি এমনি আমার বউ হয়ে থাকতে চাও থাকো, তাহলে তা না হলে যা লাগবে কিনে দেবো, সাথে সাথে তালাকও দিয়ে দিব। কিছু দিতে পারবো না, আমার নাই তো সামর্থ্য নাই, কিন্তু বিবিরাও ছাড়া না, এটা দেন ওইটা দেন। বিশ্বনবী রহমতের নবী, বিবিদেরকে বোঝাতেও পারেন না, বিবিরা আবদার করতেছে নবী এটা লাগবে ওইটা লাগবে। ইন দ্য মিন টাইম বিশ্বনবী একজনের সালাম শুনতে পেলেন, কে যেন দরজায় দাঁড়িয়ে বলতেছে আসসালামু আলাইকুম। বিশ্বনবী দরজার দিকে তাকালেন, তাকিয়ে বললেন ওয়ালাইকুম আসসালাম, আর বুঝতে পারলেন এটা আমার ওমরের সালাম। সালাম দেওয়ার পরে বিবিদের দিকে তাকায় দেখে একজন বিবিও নাই, সব অন্দরমহলের ভিতরে দৌড়। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? দিস ইজ আওয়ার সুপার হিরো ওমর। এরকম ওমর একটা লাগবে, চিল্লায় বলেন কয়টা? একটা ওমর গোটা বিশ্বকে সোজা করে দিবে, একটা ওমর সবল আর দুর্বলের সব পার্থক্য দূর করে দিবে। আমাদের এমন কোনো নেতা নাই যে আমাদের এই ক্রাইসিসে, এই সংকটময় সময়ে অনশান সূচিকে একটা ধমক দিতে পারে। একটা উমরের খুব দরকার ছিল এখন, চিল্লায় বলেন ঠিক কিনা? একটা মাহাদির খুব দরকার ছিল, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু সে মাহাদি আমাদের নাই, ওমর আমাদের নাই। ওদেরকে পিটিয়ে, ওদেরকে হত্যা করে, ওদের ভিটে মাটি ছাড়া করা হয়েছে। ওদের মধ্য থেকে যারা হাফেজে কোরআন, দেহগুলো কেটে গোস্তগুলো আগুন দিয়ে ঝলসে দিয়েছে, বুলেট মেরে বুক ছাঁচড়া করে দিয়েছে, এমনকি আমার মা বোনের ইজ্জতের ওড়নায় হাত দিয়েছে, ঠিক কিনা? নির্বাচিত মানুষ তারা কারা? নবীরা। চিল্লায় বলেন তারা কারা? নবীরা নির্বাচিত মানুষ, নির্বাচন করেছে কে? রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আসফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিশ্চয় আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিমের বংশধরদেরকে, ইমরানের বংশধরদেরকে নবী হিসাবে গোটা বিশ্বের মানুষদের মধ্য থেকে মনোনীত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে নবী কেউ চাইলে হইতে পারে না, নবী ইলেকশনে হয় না, নবী হয় সিলেকশনে। সুবহানাল্লাহ। নবী নির্বাচন করে করা যায় না, নবী হয় মনোনয়নে। মনোনয়ন দেয় কে? সিলেকশন করে কে? আমরা সবাই মিলে যদি একজনের ভোট দেই, সে কি নবী হতে পারবে? 17 কোটি মানুষ যদি ভোট দেয় একজনের যে উনি নবী হবে, গোটা বিশ্বের 600 কোটি মানুষ যদি একজনকে ভোট দেয় যে উনি নবী, নবী হবে? ফেরেশতারাও যদি বলে যে সে নবী হোক, আল্লাহ যদি বলে নো, নবী হবে। তার মানে নবী হওয়াটা এটা মামার বাড়ির আবদার, এটা ইলেকশনে হয় না, এটা হয় সিলেকশনে। আর সিলেকশন করেন কে? এজন্য আল্লাহ বললেন ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুসতাফাইনাল আখয়ার। নিশ্চয়ই নবীরা আমার নিকট মনোনীত শ্রেষ্ঠ বান্দা, তাদের মতো শ্রেষ্ঠ মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা নাই। তাদেরকে সরাসরি মনোনয়ন দিয়েছে কে? আল্লাহ মনোনয়ন দিয়েছে। এই নবীদের নামে আল্লাহ কোরআনে একটা সূরা ডেডিকেট করেছেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আম্বিয়া। কি নাম? সব নবীদের নামকে একসাথে করে আল্লাহ বলেছেন সূরাতুল আম্বিয়া, যেখানে 14 জন নবীর কথা আল্লাহ বলেছেন। আর 6 জন বড় বড় নবীর নামে আল্লাহ 6টা আলাদা সূরা ডেডিকেট করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। যারা হাফেজ আছেন আমার হেল্প করেন। সূরা ইউনুস আছে না নাই? ইউসুফ আছে না নাই? হুদ, মুহাম্মদ, নূহ, ইব্রাহিম, এই 6 জন নবীর নামে কোরআনে 6টা চ্যাপ্টার আছে না নাই? এজন্য নবীদের উপর ঈমান আনার দরকার আছে না নাই? আমরা ছোট্টবেলায় শিখেছি ঈমানটা 2 ধরনের, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল। ঈমানে মুজমাল মানে হলো সংক্ষিপ্ত ঈমান,
প্রেসাইজ বিলিফ, সংক্ষিপ্ত ঈমান। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, কামা হুয়া, তিনি যেমন ঠিক তেমন ঈমান আনলাম। বিআসমাইহি ওয়া সিফাতিহি, তার যত নাম আছে, তার যত সিফাত আছে, সবগুলোর উপর ঈমান আনলাম, ঠিক কিনা? ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর দেয়া যত আইন, যত বিধান সব মেনে নিলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈমানে মুজমাল, সংক্ষিপ্ত, শুধু আল্লাহর উপর ঈমান আনলাম। এবার হলো ঈমানে মুফাসসাল। এবার কিন্তু শুধু আল্লাহর উপর ঈমান আনলে চলবে না, আল্লাহ ছাড়াও আমি 6টা জিনিসের উপর ঈমান আনতে হবে। ঈমানে মুফাসসাল হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, তার কিতাবের উপর ঈমান আনলাম, ওয়া রুসুলিহি, তার রাসূলের উপর ঈমান আনলাম। তাহলে রাসূল আছে না নাই? ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর ঈমান আনলাম, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যলিপির উপর ঈমান আনলাম, ভালো হোক মন্দ হোক করতে পারে একজন, তিনি কে? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এজন্য মুমিনের আকীদা হচ্ছে ভালো মন্দ একজন করতে পারে, তিনি কে? কল্যাণ অকল্যাণ একজনের হাতে, তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? ভালো মন্দ নিয়ন্ত্রণ করেন তিনি। আমাদের দেশে কুফা নামে একটা কথা আছে, কুফা, ক্রিকেট খেলা দেখতেছে, এক বন্ধু ঢুকছে, তুই ঢুকলি কেন? বেরো। কেন বেরোবো? তুই ঢুকলি বাংলাদেশের উইকেট পরে, মাশরাফি আউট হয়ে যায়, তামিম আউট হয়ে যায়, তুই একটা কুফা। আসলে এটা ভুয়া কথা, সে ঢুকলেও উইকেট পড়তো, না ঢুকলেও উইকেট পড়তো, ঠিক কিনা? ভালো মন্দ কার হাতে? নতুন বউ এসেছে, সবাই বলে মা নতুন এসেছো, চা বানিয়ে খাও। নতুন বউ চা বানাতে যে চায়ের কাপ পড়ে ভেঙে গেছে, তো বউটা ভালো না, প্রথম দিনই কাপ ভাঙছে, বউটা অপয়া, আছে না নাই? তার মানে কল্যাণ অকল্যাণ আল্লাহর হাতে, এই বিশ্বাস তার হৃদয়ে নাই, ঠিক কিনা? আবার দেখবেন অনেকে ছোট্ট বাচ্চার কপালের মধ্যে এরকম কাজল দেয়, আছে না নাই? আমি নিজে আমার বাড়ির অনেক আগের একটা অ্যালবাম আর্কাইভ খুললাম, দেখে আমার কপালেও দেয়া। আম্মারে ধরলাম, আম্মা ঘটনা কি? আমার দিস কেন? তার নানি কইছে। নানির ধরলাম, নানি কে? তোমার নানির নানি কইছে। তার মানে আগের কালে ওই গানি চাচি তারাই ছিল রেফারেন্স, কিন্তু এখন কোরআন আর হাদিস দিয়ে যাচাই বাছাই করে আমলের দরকার, আছে না নাই? ছেলে মেয়েকে কপালে এই কালো টিপ দিবেন না, বদ নজর থেকে এই কালো রং বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একজন, তিনি কে? আবার অনেকে দেখবেন ট্রাকের নিচে পুরাতন জুতা ঝুলিয়ে রাখে, আছে না নাই? এক ট্রাকের ড্রাইভারের ধরলাম, কিরে ভাই পুরাতন জুতা ঝুলিয়ে রাখছো কেন? কয় হুজুর নজর লাগে। বদ নজর তো? কয় যে বেটা নজর দিছে আমার সিরা জুতা দিয়ে এই বেটার গানে পড়ছে। জুতা আপনারে বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একজন, তিনি কে? আবার অনেকের দাঁত পড়ে গেলে ইঁদুরের গর্তে ফেলে আর ডাকে, ইঁদুর মামা, ইঁদুর মামা, আপনি আমার বড় মামা, আছে না নাই? যশোরে বোধহয় এগুলো নাই, এখানেও আছে। সব একজন মানুষের ইন্টেলেক্ট, রুচি কত নিচে নামলে আশরাফুল মাখলুকাত, জিনদের চেয়ে সেরা, ফেরেশতাদের চেয়েও সেরা সেই মানুষ ইঁদুরের কাছে যে দাঁত চায়, চাইতে হবে একজনের কাছে, তিনি কে? একটা দরবার থেকে খালি হাতে কেউ ফিরে না, কার দরবার? কিন্তু আমরা গান গাই, কেউ ফিরে না খালি হাতে, হাজারে তোর দরবারে, এতে বলে না? গোয়া কথা। খাজার দরবারে অনেকে গেছে দামি মোবাইল চুরি হয়ে গেছে, আমি খালি হাতে ফিরছি, আছে না নাই? বাতা জুতা নিয়ে গেছে, অ্যাপেক্সের জুতা, ধাক্কা ধাক্কির জুতা কই, ওই বেড়া কই, নিজেও জানেন, খালি পায়ে ফিরে এসেছে, এখন কাঁদে। তার মানে অনেক দরবারে গেলে খালি হাতে খালি পায়ে মানুষ ফিরে আসে, একটা দরবার থেকে খালি হাতে ফিরে না, কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর দরবারে, বলেন সবাই, কেউ ফিরে না। তারপরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থু বা'দাল মাউত, আখিরাতের পরে যে পুনরুত্থান দিবস, সেটার উপরে আমরা ঈমান আনলাম, ঠিক কিনা? এজন্য নবীদের উপর ঈমান আনতে হবে, কারণ নবীরা হচ্ছে আমাদের জন্য রহমত, রাসূলুল্লাহ মুবাশশিরিন ওয়া মুনজিরিন।
কারণ নবীরা না থাকলে আমরা আল্লাহরে চিনতাম না, চিনতেন? নবী না থাকলে আমরা জান্নাত চিনতাম না, নবীরা না থাকলে আমরা বড় অসহায়, নবীরা না থাকলে আমরা জাহান্নাম বুঝতাম না। নবীরা যদি দুনিয়ার বুকে না থাকতেন আখেরাত কাকে বলে সেটাও জানতাম না, ঠিক কিনা? এজন্য নবীরা হচ্ছে আমাদের মডেল। এই নবীদেরকে আল্লাহ এক একজনকে এক একটা মণিমুক্তার মতো করে এক একটা মালা বানিয়েছেন। এই মালাটা শুরু করেছেন সাইয়েদানা আদম আলাইহিস সালামকে দিয়ে, শেষ করেছেন কাকে দিয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্ব নবীর পরে আর কোন নবী নাই, আছে কি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। বিশ্ব নবী তোমাদের কারো পুরুষের পিতা নন, তিনি হলেন শেষ নবী, শেষ রাসূল। বিশ্ব নবীর পরে কোনো রাসূল নাই, কোনো নবী নাই, আছে? এজন্য বিশ্ব নবী বলতেন না নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো রাসূল নাই, আমার পরে কোনো নবী নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে আমার সাহাবা ওমরের সেই কোয়ালিটি আছে। সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজাতারি, কাল দিবে জয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজাতারি, কাল দিবে জয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। পড়েন আল্লাহু আকবার। এই জন্য একজন ওমরের দরকার, কিন্তু সেই ওমর আমাদের নাই। বিশ্বনবী বলেছেন আমার পরে নবী নাই, রাসূল নাই, তবে নবী হলে ওমর নবী হতো। বিশ্বনবী শেষ নবী, ঠিক কিনা? তাহলে এই নবুয়তির চেইনকে আল্লাহ শুরু করেছেন সাইয়েদনা আদমকে দিয়ে, আর এই চেইনকে আল্লাহ শেষ করেছেন সাইয়েদনা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। কোন সুবহানাল্লাহ। আবার বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, বিশ্বনবী বললেন আল আম্বিয়া ইখওয়াতুন আল্লাহ, নবীরা ভাই ভাই। নবীরা কি? উম্মাহাতুহুম শাত্তা আই শরিআতুহুম শাত্তা, নবীদের শরীয়ত ভিন্ন কিন্তু দীনুহুম ওয়াহিদ, নবীদের ধর্মের নাম হলো ইসলাম। কি নাম? আদম আলাইহিস সালামের ধর্মের নাম কি? নূহ আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের, আমাদের সবার ধর্মের নাম একটা, কি নাম? এই নবীরা হলো আমাদের মডেল, এই নবীরা আমাদের আদর্শ, এই নবীরা আমাদের জীবনের শিক্ষা। শাহরুখ খান আমাদের মডেল নয়, ঋত্বিক রোশন আমাদের মডেল নয়, ঐশ্বরিয়া রায় আমাদের মডেল নয়, আমির খান, মেসি, রোনাল্ডিনহো, ডোনাল্ড ট্রাম্প, এগুলো আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী। চিল্লায়ে বলেন ডিগিরা। ও আমার নারীরা, তোমাদের মডেল জান্নাতুন নাঈম এপ্রিল নয়, আছে না নাই? কি নাম? জান্নাতুন নাঈম এপ্রিল, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। বাংলাদেশে একজন মুফাসসিরে কোরআন ছিল, ওনার এক ধমকে এই বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা বন্ধ হয়ে গেছিল, ঠিক কিনা? এই মুফাসসির এখন নাই, জেলখানায় বসে বসে কান্দে, আর আবার শুরু হয়ে গেছে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা, ঠিক কিনা? এজন্য আমাদেরকে এই বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতাগুলোকে থামায় দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? রাষ্ট্রীয় সন্ত্রাস, সামাজিক সন্ত্রাস, এই জাতীয় অশ্লীল কাজগুলো হাতের থাপ্পড়ে মাটিতে দাবিয়ে দিতে হবে, ঠিক কিনা? একজন নারীকে বিজ্ঞাপনের পণ্য করা হয়, তার ব্রেস্টের ওজন কতটুকু, সাইজ কতটুকু, তার হিপ, তার পাছা কতটুকু, কতটুকু স্লিম, বডি কতটুকু, ওজন কতটুকু, এগুলো দেখে দেখে যারা জাজ, বেয়াদবগুলো যেগুলো জাজ থাকে, তারা এগুলো দেখে দেখে একটা নারীকে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় র্যাঙ্কিং করে, ফার্স্ট করে, সেকেন্ড করে, থার্ড করে। এগুলো কুলাত্তার, এগুলোর উপরে হেদায়েত না থাকলে এগুলোর উপর আল্লাহ না, ঠিক কিনা বলেন? এজন্য এরা হচ্ছে মডেল নয়, আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী। আমাদের মডেল হলো মুসা আলাইহিস সালাম, আমাদের মডেল হলো ঈসা আলাইহিস সালাম। ও মায়েরা, তোমাদের মডেল হলো খাদিজা। আমার মাইকের আওয়াজ যশোর এলাকার যাদের যেই মায়েদের বোনদের কানের মধ্যে পৌঁছে যায়, শুনে রাখো, তোমাদের মডেল ঐশ্বরিয়া রায় নয়, নুসরাত ফারিয়া নয়, জান্নাতুন নাঈম এপ্রিল নয়। তোমাদের মডেল হলো মা আয়েশা, মা খাদিজা, আসিয়া, ঠিক না? কেমন নারী ছিলেন তারা? কেমন নারী? খাদিজাকে বিশ্বনবী এত ভালোবাসতেন, এত সোহাগ করতেন। বিশ্বনবীর প্রথম বউ জীবনে যা কামিয়েছেন সব বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে।
খাদিজা যখন ইন্তেকাল করলেন, বিশ্বনবী জানাজা দিলেন, কাফন দিলেন। সব সাহাবারা জানাজার পরে পরে ফিরে যায়, বিশ্বনবী যায় না। আবু বকর বিশ্বনবীর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই চলে গেল, চলেন এবার আমরাও যাই। বিশ্বনবী বললেন, না না, চলে যাব না। যেই মহিলাটাকে এখানে আমরা রেখে দিয়েছি সাধারণ মহিলা না, একটা মহিলাকে আল্লাহ আরশের উপর থেকে সালাম জানিয়েছেন, ওই মহিলাটাই হলো খাদিজা। মক্কাতে যখন আমার কেউ ছিল না, আমার শেল্টার দেওয়ার কেউ নাই, সাহায্য করার কেউ নাই, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কেউ নাই, তখন খাদিজা আমারে বলে নাই, আবু বকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও, ও ওমর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও, আমি দাঁড়িয়ে থাকবো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাবো রে আবু বকর। সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাঁড়িয়ে থাকার দরকার নাই, আপনি ঘরে ফিরে যান। আল্লাহ বলেছেন আপনি ঘরে ফিরে যান, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আরশের উপর থেকে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিবে। কেমন নারী ছিল খাদিজা, তোমাদের মডেল। আয়েশা তোমাদের মডেল, উম্মে সালামা তোমাদের মডেল, আসিয়া তোমাদের মডেল, ঠিক কি না? এজন্য নবীরা আমাদের মডেল। নবীদের জীবনী আমরা পড়ব, বিশেষ করে বিশ্ব নবীর জীবনী, তার সাথে কারো তুলনা চলে? হেরাবতে হেলে দোলে নোরানি তনো ওকে আসে হাই, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার বাবে বলে রাজা পায়ের তলে, পর্বত জম্বুর তল মন তলে, কুরমা খেজুর বাদাম জাফরানি ফুল চড়ে চড়ে যায় সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। কেমন বাবু, তার প্রশংসা শুধু আমরা করি না, গোটা বিশ্ব করে, গোটা বিশ্ব করে বিশ্বনবীর প্রশংসা। ইংল্যান্ডে আমার কিছু ফ্রেন্ড আছে, ওরা ইংল্যান্ডের যত জায়গায় ময়লা আছে, আবর্জনা, ট্রাশ ক্যান, ওই আবর্জনাগুলো নিয়ে নিয়ে অনেক দূরে ফেলে আসে। নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য সিটিটাকে ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, পরিচ্ছন্নতা অভিযান তারা চালু করেছে, কিন্তু কারোর সাথে কথা বলে না। সবার মুখে একটা মাস্কুলিটি, মুখোশ, আর প্রত্যেকের গায়ে একটা টি শার্ট, গেঞ্জি, আর গেঞ্জির পিছনে লেখা MUHAMMAD। কি হয়? জোরে বলেন, কি হয়? ওরা এই টি শার্ট পরে, মুখে মাস্ক করে পরিষ্কার করে। ইংল্যান্ডের লোকেরা তো অবাক, কিরে এই জায়গাগুলোতে না ময়লা ছিল, এই জায়গাগুলোতে না আবর্জনা ছিল, কারাই ছেলেরা এত ভালো যারা ময়লা পরিষ্কার করে সবাই সেখানে যায়। যে দেখে ওরা কারোর সাথে কথা বলে না, কারণ মুখে মাস্ক আছে না নাই, আর পিঠে লেখা MUHAMMAD। তাদের মাথায় প্রশ্ন জাগে, হু ইজ দিস মুহাম্মদ, যার অনুসারীরা এত ভালো, এত ভদ্র, এত পরিচ্ছন্ন। Then they searched this word Muhammad in Google search box. Then they found the big biography of the last messenger. They read, they become convinced. They cried. Some of them they accept Islam. Subhanallah. কে মুহাম্মদ জানার জন্য তারা গুগল সার্চ বক্সে টাইপ করে MUHAMMAD। গুগল তাদেরকে মুহাম্মদের জীবনী দেখিয়ে দেয়। তারা বিষ্ণুবীর জীবনী পড়ে অবাক হয়, চোখের পানি ছাড়ে, নাসিব যাদের ভালো কালিমা পড়ে মুসলমান হয়। আল্লাহু আকবার। আপনি ব্রিটিশ মিউজিয়ামে যদি যান, দেখবেন সাদা পাথরের ফলকে লেখা as a father, as a teacher, as a lawgiver, as a reformer of the society, as a commander, as a messenger, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, পিতা হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে, আইনদাতা হিসেবে মুহাম্মদ পৃথিবীর এক সুপারম্যান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ছেলেবেলার একবার সুপারম্যান হতে যায়, সুপারম্যানের গেঞ্জি পড়ে, সুপারম্যানের টেটো আঁকে, আছে না নেই? ঢাকাতে এই কালচারটা মারাত্মক। 80,000 টাকা দামেরও টেটো আছে। নিডল, প্রচন্ড ধারালো সুই, এটাকে মেশিন দিয়ে, এটার ভিতরে কেমিক্যাল আর ডাইংয়ের রং দিয়ে তারা যাকে ভালোবাসে, সকিনারে, সকিনা লেখে এখানে, আছে না নাই? কিছুদিন পরে সকিনায় দেয় শেখায়, এরপরে এটা উড়াইতে পারি না, এবার কার নাম লেখো দেখা যায়, ঠিক কিনা? এগুলো হারাম।
এই ট্যাপা সংস্কৃতি হারাম, সমাজ এটা খুব বেড়ে গিয়েছে। পরচুলা পড়া হারাম। বয়স আপনার অনেক বেশি 70, কালো রং দিয়ে রাখে মাথার মধ্যে, হারাম। বয়স আপনার 70, আপনি 30 বছরের জোয়ান সাজতে চান কেন? আপনি মেহেদি দিবেন, কি দিবেন? মেহেদি হেজাব করবেন। জান্নাতু সাওয়াদ, বি ফার ফ্রম দ্য ব্ল্যাক কালার। বিষ্ণু বলেছেন কালো রং থেকে বেঁচে থাকো যদি বয়স বেশি হয়ে যায়। ছোট্ট বাচ্চা রোগের কারণে চুল সাদা, সে ব্ল্যাক নিতে পারে, সমস্যা নাই। কিন্তু বয়স আপনার 80, 50 বছরের জোয়ান সাদার জন্য কালো রং মাথায় দেয়া যাবে? আবার অনেকে মাথার মধ্যে পরে চুলা লাগায়, আলাদা চুলা, মাথায় চুল নাই, নিজে হয়েছে কালা সাপ, চুল লাগায় কাজতে চায় শাহরুখ খান। আছে না নাই? অনেক বিয়েতেও এই ঝামেলা হয়েছে, আমি শুনেছি। বিয়ের আগে যখন পাত্রপক্ষ মেয়ের দেখতে আসবে, মেয়ের মাথায় চুলকক ঐশ্বরিয়া রায়ের চুল লাগায়, ছেলের মাথায় চুলকক আমির খানের চুল লাগায়। আমির খানের চুল পাওয়া যায় বাজার, আপনি টাকা দিবেন, দিয়ে দিন। এদিকে কালা সাপ, উপর একটা আমির খান। ভেজাল আছে না নেই? এরকম এক বিয়ে হয়েছে, ছেলে মাথায় আলগা চুল, বড় চুলা লাগিয়েছে, মেয়ে পছন্দ করেছে, শ্বশুর শাশুড়ি পছন্দ করেছে, বিয়ে হয়েছে। এবার বাসর ঘরের পালা। স্বামী ঢুকেছে ঘরে, স্বামীর দেখে বউ দিছে তো, কারণ বউ ভেবেছে এটা আমার হাজবেন্ড না, আরেক বেটা ঢুকছে। স্বামী বলে আমি তোমার কালা চান আসো আছে, তুমি যেও না। বেবি বলে তুমি আমার স্বামী কেমন করে হও? আগে তো দেখছি একরকম, এখন আরেক রকম কেন? তোমার সাথে মাল কই? আগে তো দেখেছি ছাদ ভর্তি চুল, আমির খানকে ফেল করে দেয়, এখন তোমার চুল কোথায়? ঠিক কেমন ভেঙে যায়, ঝগড়া তৈরি হয়। এ ধরনের ডিসিভিং আরবিতে বলে আল। বিশ্বনবী বলেন মান হাসানা ফালাইসা মিন্না, যে আমাদের ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। দ্য পারসন হু ডিসিভ আস ইজ নট অ্যামং আস। বিশ্বনবী মদিনার বাজার পরিদর্শনে গেলেন, গমের বাজারে যে গমের সুসের ভেতরে হাত ঢুকালেন, একদিন উপরে শুকনা গম, ভিতরে ভিজা গম। বিশ্বনবী বললেন উপরে শুকনা গম কেন, ভিতরে ভিজা কেন? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করে দেয়, আর করব না। তখন বিশ্বনবী বললেন মান গাশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। আল্লাহু আকবার। এজন্য এই জাতীয় ধোঁকাবাজি করা যাবে, আর নবীদেরকে মডেল হিসেবে মানতে হবে, ঠিক কিনা? এখন কতজন নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন, কতজন নবী ছিল মহাবিশ্বে, এটা কি আমরা কেউ জানি? অসংখ্য নবী ছিল, তবে কোরআনে আল্লাহ মাত্র 25 জন নবীর কথা বলেছেন। জোরে বলেন কয়জন? সবাই বলেন কয়জন? আরো জোরে, কয়জন? 25 জন নবীর কথা আল্লাহ বললেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 1,24,000। অথবা লক্ষাধিক অসংখ্য নবী। এত এত নবী আলাইহিমুস সালাম থাকতে রব্বুল আলামিন মাত্র 25 জনের কথা বললেন কেন? 25 জনের কথা বলেই দেখেন কত বড় কোরআন, 6,666 আয়াত। 25 জনের স্টোরি, গল্প শোনাতেই বিশাল এক খণ্ড। এখন 1 লক্ষ নবীর কথা যদি বলতো, কোরআন হইতো 200 খণ্ড, ঠিক কিনা? 200 খণ্ড যদি কোরআন হয়ে যেত, আমরা হাফেজ জাকারিয়া পাইতাম, হাফেজ নাজমুল সাকিব পাইতাম, ফজলে রব্বি আতেল পাইতাম, তারাবির নামাজ পড়তে পারতাম, সারা জীবনের হায়াতেও 1 খতম দিতে পারতাম। সুবহানাল্লাহ করবেন না? এই জন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। I've made this Holy Quran very easier for you to read, to understand and to memorize in your heart. এই কোরআন পড়বা সোজা, বুঝবা সোজা, এফস করে সিনায় রাখবা তাও সোজা। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন রাসূলান ক্বাদ ক্বাসাসনাহু আলাইকা মিন ক্বাবলু ওয়া রাসূলান লাম নাকসুসহুম আলাইক। ও নবী, কিছু নবীর কথা আমি কোরআনে তোমারে শোনালাম, আর কিছু নবীর কথা আমি শোনাই নাই। যতজনের কথা শোনালা সংখ্যায় তারা 25 জন। জোরে বলেন কয়জন? আর জনে কয়জন? তাফসীর মাহফিল থেকে কিছু ইনফরমেশন নিয়ে যাবেন, ইসলামিক জেনারেল নলেজ। এগুলো আজীবনও ভুলবেন না, এগুলো আমাদের পুঁজি, এগুলো আমাদের সম্পদ, ঠিক না? 25 জন নবীর কথা আল্লাহ বললেন, কিন্তু 25 জনের মধ্যে কোয়ালিটির পার্থক্য আছে না নাই? তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বললেন এই নবীগুলোর মধ্যে কারো কারো মর্যাদা আমি কারো কারোর উপর বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মর্যাদা কি অন্য নবীদের মতো? বিশ্ব নবীর সাথে অন্য কোনো নবীর তুলনা হয়?
এক এক নবীকে আল্লাহ এক এক স্ট্যাটাস দিয়েছেন, এক এক টাইটেল দিয়েছেন। আদম আলাইহিস সালামের টাইটেল হলো, বলেন, সফিউল্লাহ। কি টাইটেল? ঈসা আলাইহিস সালামের টাইটেল রুহুল্লাহ, মুসা, ইসমাইল, যাবিহুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে শুআয়ব আলাইহিস সালাম হচ্ছে খতীবুল্লাহ। শুআয়ব নবী সবচেয়ে বড় খতীব ছিলেন, বক্তা নবী ছিলেন। কি নবী? উনি যখন চমৎকার বক্তব্য দিতে জানতেন, খুতবা দিতে জানতেন, কোন নবী এত চমৎকার খুতবা দিতে জানতো না। আল্লাহু আকবার। আবার দাউদ নবীর কণ্ঠ বড় চমৎকার ছিল, ওনার উপাধি হচ্ছে সৌতুল্লাহ। আকাবা উপসাগরের পাশে বসে যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, আকাবা সাগরের মাছগুলো সাগর ছেড়ে ডাঙ্গায় উঠে যেত, পাহাড়গুলো দলতে শুরু করত, জঙ্গল থেকে প্রাণীগুলো বাইরে চলে আসতো। সুবহানাল্লাহ। কিন্তু ওনার কণ্ঠ কি বিশ্বনবীর কণ্ঠের চাইতে সুন্দর ছিল? নো, নেভার। বিশ্বনবীর সাথে কোনো নবীর তুলনাই হয় না, উনি আলাদা। আল্লাহু আকবার। সাইয়েদনা ইউসুফের উপমা হচ্ছে জামালিল্লাহ, আল্লাহর সৌন্দর্য, জামিলুল্লাহ। গোটা বিশ্বের সবচাইতে সুন্দর পুরুষ করে আমরা যাকে বানিয়েছেন তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। কিন্তু তিনি কি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীর চেয়ে বেশি সুন্দর? নেভার, কখনোই না। এজন্য বিশ্ব নবী বলছেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন। আমি হলাম লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। মিলহুন মানে লবণ, যারা আরবি জানেন মিলহুন মানে কি? লবণ। সেখান থেকে আনা মালিহুন, আমি লাবণ্যময়, লবণ থেকে আমি লাবণ্যময়। আর ইউসুফ হলো সাদা সুন্দর। বলেন তো, দুই দিকে দুই সুন্দর। এটা লাবণ্যময় সুন্দর, এটা থপথপে সাদা সুন্দর, কোনটা ভালো লাগে? লাবণ্যময় সুন্দরের মর্যাদা বেশি, ঠিক কিনা? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সুন্দর নুরানি চেহারা দেখে মিশরের রমণীরা মালটা ফল কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে। কোরআনের মধ্যে এই ঘটনা ছাড়া নাই। ওয়াকাত্তা'না আইদিয়াহুম। বিশ্বনবীর কুমারী গো মায়ের সাথে যখন এই ঘটনা শুনলেন, তিনি মিশরের নারীদেরকে ডেকে বললেন, ও মিশরের নারীরা রে, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মালটা কাটতে যে আঙ্গুল কেটেছো, আমার স্বামী পেয়ারা নবী বিশ্বনবীর চেহারা যদি একবারের জন্য দেখতা, মালটা কাটতে যে আঙ্গুল নয়, কলিজা কেটে কেটে খান খান করে দিতাম। কলিজাটা কেটে এবার হের করে দিতাম। এজন্য বিশ্বনবীর সাথে কোনো তুলনা নাই। There is no comparison with our prophet. He is out of any kind of comparison, whether it's the personality, whether it's the fitness, whether it's the color, any kind of comparison. তিনি সব তুলনার ঊর্ধ্বে, সব নবীদের সেরা, বিশ্ব নবী। চিল্লায় বলেন ঠিকই না? এজন্য আমরা নবীদের মধ্যে কোনো পার্থক্য করি না। সব নবীকে আমরা মডেল হিসেবে মানি, সব নবীকে আমরা সম্মান জানাই। পড়েন সুবহানাল্লাহ। সব আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ 10টা কমন জিনিস দিয়েছেন। চিল্লায় বলেন কয়টা? সবাই বলেন কয়টা? পিছনের ভাইয়েরা বলেন নাই, চিল্লায় বলেন না কয়টা? 10টা জিনিস দিয়েছেন, যেটা সব নবীদের মধ্যেই ছিল। এই 10টা বিষয়ে অল্প করে একটু আপনাদের সাথে শেয়ার করে আমরা সম্মিলিত মুনাজাতের দিকে যাব। চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। 1 নাম্বার যে বিষয়টা আল্লাহ সব নবীকে দিয়েছেন সেটা হচ্ছে আল ওয়াহি। এটা কি? রেভেলেশন, সিক্রেট মেসেজ, গোপন বার্তা। সব নবীকে আল্লাহ ওহী পাঠাতেন, গোপন বার্তা পাঠাতেন, সিক্রেট মেসেজ পাঠাতেন। যিনি পাঠায় তিনি জানে, আর যিনি পায় তিনি দেখে, বাকিরা কেউ জানেও না, বুঝেও না। সুবহানাল্লাহ।